হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএল জেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 8টা। তো উঠেছি অনেকক্ষণ, উঠে তোমাদের দাদা টিফিন দিয়েছি আর তোমাদের দাদা মেয়েকে পড়াতে নিয়ে গেছে। আর এখন চান দান করে কাচাকুচি করে রেডি। এই দেখো, চেঞ্জও করে ফেলেছি। আর এই যে এখন খাবো ওষুধ। তো দাঁতে আর কি যন্ত্রণাটা একটু কম আছে, তো ওষুধটা খেয়ে নেবো। নিয়ে সকালে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি, তো খাবো। আর দুপুরে তো বলছিলাম আমার ননদ এসছে, তো দিদি ওদিকে কাটাকুটি করছে আর আমি তার মধ্যে বাকি যে কাজগুলো সেগুলো করে নিলাম। আর মামাকেও খাইয়ে দিয়েছে, দুধ খায় ও সকালে, তো দুধটাও আর কি দিদি খাইয়ে দিয়েছে। আর আমি এখন যাব রান্নাঘরে। তো চলো কী কী রান্না হয় সেগুলো তোমাদেরকে দেখাবো, আর ওষুধটাও খেয়ে নিই। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করেছি। আর এদিকে করেছি পাবদা মাছের ঝাল, আর এদিকে করেছি তোমার সাদা এই বৌটুনি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিকে করেছি চিংড়ি মাছের ঝাল। আর এই যে ডেক্সিটা দেখছো, এইটাই করেছি মাংস। তো কয়লার মাংস করেছি, যেহেতু আমাদের ব্রয়লার মাংসটা এখন খাওয়া ভালো না, তো তার জন্যে সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তার কারণ আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তো একা হাতে সব কিছু করতে হচ্ছে। আর তোমাদের দাদা বাড়িতে আছে, কিন্তু কি বলো তো, একটা ব্যাটা ছেলে কতটা করতে পারে, কষ্ট হচ্ছে। আর চান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে মায়ের আর কি এসেছিলো কিছু কিছু বলতে আর কি একটা টেস্ট করাতে, মেশিন আর কি সেট করতে, আর কি ইসিজি হোল্ডার যেটা বলে সেটা টেস্ট করবে বলে আর কি বাড়িতে লোক এসেছিলো। তো এসে মেশিনটা সেট করে দিয়ে চলে গেছে। আর ওটা আর কি বললো যে 24 ঘন্টাই থাকে। তো সেটা নিয়ে তো মা কিছু করতে পারছে না, যেহেতু ওটা হচ্ছে একটা টেস্ট, যাতে মায়ের ডক্টর দেখানো হয়েছে, তো শরীর খারাপ ছিল। তো ডক্টর বলেছে এমার্জেন্সি পেসমেকার বসাতে হবে, তো তার জন্য আর কি ইসিজি হোল্ডার টেস্টটা করা হচ্ছে। তো আজকে এসে 3টের সময় খুলবে। কালকে লাগিয়েছে 2:35-এ, আর আজকে এসে 3টের দিকে খুলবে। তো বুঝতেই পারছো কি ছোট বাচ্চা, তার মধ্যেও একটা সংসারে কাজ তো কম নয়। তো সেগুলো সামলিয়ে আমি মানে হাঁপিয়ে উঠছি। আর নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই, আর তোমাদের দাদারও তো শরীরটা ভালো না। তো তার মধ্যে মোটামুটি যেটুকু পারছি, সংসারে কাজ তো কি করতেই হবে, তাই না? তার মধ্যে বাচ্চাকে পড়ানো, খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, এগুলো তো আছেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করে এই যে জামা কাপড় আমি মেলে গেছি, এই যে। আর আমার মেয়ে এখন চান করলো, চান করে এই যে ও বালতিতে কেচে আর কি ওর নিজের জামা প্যান্টটা কেচে রেখে দিয়েছে, তো আমি ছাদে আসলাম মেলতে। আর মাম্মাকে ওদিকে আর কি ঘুম পড়াচ্ছে তোমাদের দাদা। তো আমি ভাবলাম নিজেও একটু 5 মিনিট অন্তত নিজে ফ্রিভাবে একটু থাকি। কারণ দেখো, সকাল থেকে নিজের সংসারে কাজ করছি, একঘেয়েমি। নিজের মতো নিজের করে সময় 5টা মিনিট বা আধা ঘন্টা যদি নিজের জন্য পাই, সেটাও মনে হয় না নিজের অনেকটা শান্তি। তো ভাবলাম একটু বসে আসি, আর ওরা ঘরে আছে, থাক, আমি একটু বসে আসি। আর 3টের সময় আসবে মায়ের যে আর কি মেশিনটা সেট করেছে সেটা খুলতে, আর রিপোর্টটা জানা যাবে সোমবারে। আর মেশিন তো মাস্ট বসাতেই হবে। তো বুঝতেই পারছো কী অবস্থা এখন আমাদের। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কী বলতো, বাড়িতে অসুস্থ মানুষ থাকলে না ভালো লাগে না। সবাই সুস্থ থাক, এটাই আর কি ভালো। তো দেখো, সকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর রাত্রে তো প্রচণ্ড আর কি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। বাইরে শুয়েছিলাম গরমের জন্যে, ঘরে তো শুই না, তোমরা জানো। তো এত জোরে মেঘ আর কি ডাকছে, তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, আর আমার ভীষণ ভয়। তো যাই হোক, সকালবেলা উঠেও দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে। আর তারপরের থেকে মোটামুটি ওই 9টা, সাড়ে 9টার দিক থেকে আবার রৌদ্র উঠেছে, আর একটু হালকা মেঘ করছে, রৌদ্র উঠছে, এরকমই হচ্ছে। কিন্তু এখন দেখো, দেখতে পাচ্ছ ভালোই মোটামুটি এখন রৌদ্র উঠেছে। আর এখন বাজে 2:30 মতো বাজে। তো এখন বসে আছি, আর কিছু কথা তোমাদেরকে বলবো। যে আমি ভিডিও দিচ্ছি, তো তোমরা প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করো।
আর অনেক অনেক শেয়ার করো। দেখো আমি নতুন নতুন বলতে বেশ কয়েকদিন হয়েছে আর কি ভিডিও দিচ্ছি, বেশ কয়েকদিন মানে কয়েক মাস মতো হয়েছে, যে হয়তো 2 মাস মতো হয়েছে, যেহেতু বেশি 2-3 মাস মতো হয়েছে। তো ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তোমাদের ভালোবাসা থাকলেই তবে আমি এগিয়ে উঠতে পারবো। ভীষণ গরম, তো আমিও গিয়ে একটু রেস্ট করব, আর এগুলো মেলেনি। তো চলো মেয়েটা আসুক, তারপরে তোমাদের দেখাবো। আর কি যে মেয়েটা আর কি মেশিনটা সেট করে গেছিলো, সে এসে চলেও গেছে। তখন দেখো আর কি শাড়ি টাড়ি খোলা ছিল মায়ের, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি খুলে মেশিনটা নিয়ে গেছে, আর মেশিনটা রিপোর্টটা কবে দেবে সেটাও বলে দেবে। আর আমরা গেছিলাম একটু মার্কেটে, তো মেয়ের জন্মদিন সামনেই, তো ওর জন্য একটা চুড়িদার কাটাতে বলছে, মা আমি একটা চুড়িদার নেবো, তো তার জন্যে একটা চুড়িদার কাটাতে গেছিলাম। আর ওটা আসলে সেটাও দেখাবো তোমাদেরকে, আর কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মাম্মা এখানে কি করছে, দেখো কীভাবে ও বেসিনে উঠেছে, এটা দেখো, এই দেখো। আর এখানে মোটামুটি কাজ সব কমপ্লিটই আছে, এই দেখো সব রেডি করা। বেসিনের ওটা বাসন আছে দুপুরের, তো সেগুলো মেজে নেব। আর আজকে শুধু ভাতটাই গরম করব, তো আর বেশি কিছু করব না। তো চলো ঘরে যাই, গিয়ে দেখাই কী কী এনেছি। তো দেখো আমি দুটো ক্লিপ নিয়ে এসেছি, এই দেখো এই একটা, আর এই একটা, তো এই দুটো ক্লিপ নিয়ে এসেছি, এই দেখো। আর এই গার্ডারগুলো নিয়ে এসেছি, এই দেখো। আর নিয়েছি একটা নেল পালিশ, পড়ে গেল, এই যে এই নেল পালিশটা, তো এটা আমার মেয়ে চয়েস করেছে। আর এখানে নিয়েছি ভাই দেখো বোম্বাই সাইজের কলা, আর মাম্মা আপেল খাবে, তো আপেল আমাদের কেউ পছন্দ করে না, আর ও খায় না, তো দেখেই আর কি বায়না করলো, তো বললাম একটাই নাও, কারণ ও নষ্ট করবে, খায় না। তো এই দেখো, আর এই দেখো স্লেটে জল ঢেলে কি অবস্থা, দেখো দেখেছো? এরকম দুষ্টু বাচ্চা কার বাড়িতে আছে আমাকে বলো। এই দেখো, তো মার আমার কাছে খাবেই খাবে, কি অবস্থা করছে দেখ জল টল ছড়িয়ে। তো এই দেখো কলা নিয়ে এসছি, কলাগুলোর সাইজ দেখো, এই দেখো দুই বোন এখন কলা খাচ্ছে, এই দেখো। ওদেরকে নিচে বসাই কেন জানো তো, ওই যে মামা জল টল ফেলে নোংরা করে, তার জন্য আমি খাটে ওকে বসাই না, এই যে খাটে বসাই না, আমি ওকে নিচেই বসাই, কারণ ছোটো বাচ্চা ও তো সবসময় ভুল করবেই, তো তার কারণে যেহেতু আমি নিচে মুছে আর কি পরিষ্কার করে নিতে পারবো, সেই জন্য আমি ওকে নিচেই বসাই। আর এই যে ও একটা কলা খাচ্ছে, সন্ধ্যাবেলা কিছুই খাইনি, আর চপ এনেছিলাম, সে চপগুলোও খাইনি। ছাড়িয়ে দাও তো, আর বড় এই যে, তো দিদি আর কি কলাটা ছাড়িয়ে দিক। কোনো দিন এরকম একটা কলাও খাইনি, আর যেহেতু দিদি খাচ্ছে, তো সেই দেখে ওর একটু আর কি খাওয়ার ইচ্ছা হলো, তো যাই হোক ও খেয়ে নিক কলাটা। দিক দিদি দিক, বাবা সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে তো দিদিও, দেখো। হ্যাঁ দেখো, খাও ওটা খাও, ওটা ফিনিশ করো, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ করো, খাও। হ্যাঁ এটা দাঁড়াও, সরে এসো, দাঁড়াও। তো দেখো এই যে মামাকে খাওয়াতে বসে গেছি, আর বদমাইশ তো খেতেই চায় না, এই দেখো ভাত এখনও থেকে গেছে, তো এগুলো আর খাবে না, আর এগুলো খেয়ে নিক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।